নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আমি ভূমি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন সকালে বটে খুব রোদ উঠেছে, কারণ নদীর পাড়ে এসছি আমি, সে কারণে বেশি রোদ লাগছে। এখন বাজে সকাল প্রায় 11:30। তো আর একটু পরে দুপুর হয়ে যাবে। তো যাই হোক, এক বালতি জামা নিয়ে এসেছি। এক বালতি নয়, ওই 4টি মতো জামা, তো এক বালতি ভর্তি হয়ে গেছে। তো নদীর পাড়ে দেবো শুকোতে এসছি, সে কারণে বাড়ির ওখানে টারে তো রৌদ্র নেই, আর তাই নদীর পাড়ে টার ফাঁকা রয়েছে, এখানে দেবো শুকোতে। তো নদীর পাড়ে এসছি, এখন নদী পেরোই আগে। নদীতে কে যাচ্ছেন? ধোয়া শেষ। তোর খারায় গরু নড়া হয়ে গেল। আমার বাড়িতে বসে বসে মোবাইল দেখে দিচ্ছে। একটা গামছা নিয়েছি, কারণ খুব রোদ লাগছে এখন, কড়া রোদ আজকে রয়েছে। তো দেখি শুকোতে দিয়ে আগে। রাস্তার পাশে যে ডিপ টিউবওয়েল অর্থাৎ কল রয়েছে, ওখানে আমি জামাগুলো ধুয়ে দিয়েছি। তো রিকবাবুদের বাড়ির ওখানেও আমি শুকোতে দিয়ে আছে, দেখলাম রিকবাবুর জামা কাপড়ে ভর্তি টারে, কারণ ঠান্ডার দিন পড়ে গেছে। ছোট বাচ্চাদের তো অনেক জামা কাপড় ভর্তি, মানে ধুতে হয়, নোংরা করে ফেলে ধুলো বালি, তো রোজ রোজ ধুয়ে দিতে হয়। আছে রিকবাবুর জামাতে ভর্তি, সে কারণে নদীর পাড়ে নিয়ে এসেছি। আর এখানে তো সারাদিনের জুড়ে রৌদ্র থাকবে, আর নদীতে ধুয়ে দিলে বেশ ভালোই হতো আমার, আর কল পাম্প করতে হতো না। যাই ধুয়ে দেওয়া হয়েছে, ভালো হয়েছে। এখন এখানে শুকোতে দেবো, দিয়ে ফিরবো বাড়ি। কি জোরে জোরে আওয়াজ হচ্ছে। হয়ে গেছে কাজ, এখন ফিরবো বাড়ি। জামা ধুয়ে দিয়ে এসে আর কোনো কথা হয়নি, মানে আর কোনো ভিডিওই করিনি। তো স্নান করে নিয়েছি, অনেক আগে স্নান করা হয়ে গেছে। এখন একটুখানি কাজ আর কি, কাজ করা বলে না এটাকে, তাও আর কি করছি। ভাইয়ের জামাও আজকে ভাই ধুয়ে দিয়েছে, কিন্তু ওই যে এখানে মেলতে দিয়েছে, ও আর নদীর পাড়ে দেয়নি, এখানে দিয়েছে মেলতে, বেঞ্চি করে। এখানে বেশ ভালোই রৌদ্র থাকে, তো ছুরিতে করে এখন ওগুলো তুলে নেব। ভেতরে বীজ রয়েছে এগুলোর, ধুন্দুল আর কি, এগুলো বাগানে হয়েছিল। এটি একটু পচে গেছে, খুলে বুঝে অনেক কদিন বেশি পার হয়ে গেছে, তো বেশি বেশি শুকনো হয়ে গেছে। এগুলো যখন শুকোবে, এগুলো দিয়ে আমরা স্নান করব, মানে স্নানের সময় ব্যবহার করি। এগুলো বস্তায় কিংবা ক্যারি ব্যাগে বেঁধে রেখে দেবো, এক এক করে এগুলো আমাদের কাজে লাগবে। বাগানে হয়েছিল, তো ভাই আজকে সকালবেলা নিয়ে এসছে। ঠাকুর ঘরের বারান্দায় বেশ ভালোই রৌদ্র থাকে, তো এখন দেখুন মাটিগুলো কেমন যেন শুকনো শুকনো। ওরা একটু জল ছিটিয়ে না দিলে আর ভালো লাগছে না দেখতে, জল ছিটিয়ে একটুখানি ঝাড় দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। ঠান্ডার দিনে অর্থাৎ শীতের দিনে সারা বাড়ি জুড়ে রৌদ্র না থাকলেও এই ঠাকুর বাড়ির সামনে অর্থাৎ বাড়ির সামনের উঠোনটাতে বেশ ভালোই রৌদ্র থাকে, বেশ অনেকটা বেলা পর্যন্ত রৌদ্র থাকে আর কি। তো এখানে বেশ বসে রৌদ্র তাপানো যায়। তো ভাইয়ের জামাগুলো এখানে রয়েছে, গুটিয়ে ওইদিকে রেখে দিলাম সাইডে, আমি কিন্তু বাড়ি নিয়ে গেলাম না, তো ভাই পরে বাড়ি নিয়ে যাবে। আর জামাগুলো কিন্তু এখনও ভিজিয়ে রয়ে গেছে, গতকালকে আবার শুকোতে দিতে হবে। গাঁদা ফুলের গাছটি রাস্তার পাশেই বুঝি লাগানো হয়ে গেছে, তো কেউ যাতায়াত করলে গাছটি ধরলে গাছটি না হেলে পড়ে, যার জন্য একটু ঠিক করে দিলাম। দিয়ে এখন এই গাছগুলোতে জল দিয়ে দেবো। এখানে রয়েছে গাঁদা ফুলের গাছ, রয়েছে একটি অপরাজিতা ফুলের গাছ, আম গাছ, তুলসী গাছ, এছাড়াও একটি ডালিয়া ফলের গাছও রয়েছে। তো এই ডালিয়া ফলের গাছটি 2-3 বছর হলো, কিছুতে আর বড় হচ্ছে না, কারণ ওই মানে গেটের ওখানে পাশে তো, মানে বাইরে যাওয়ার ভেতরে ঢোকার মুখোমুখি ঠিক, সে কারণে বুঝি গাছটি বড় হচ্ছে না। তো হতে থাক ওইভাবে। তো এখন দিয়ে দিচ্ছি ঝাড়, যেহেতু বিকেল প্রায় হয়ে এসেছে, ঝাড় না দিলে চলছে না। আমার কাজ শেষ না হতে মা ওইদিকে ফিরে এসেছে, মায়ের কাজ শেষ করে। তো আর এখানে এসে মা বলছে যে এখানে 2টো ব্যাগ শুকোতে দেওয়া হয়েছে। বললো যে এগুলো কোন ব্যাগ? বললাম যে এগুলো ভাইয়ের ব্যাগ, তো অনেক দিন ধরে এক জায়গায় ছিল পরে, ভাই সেগুলো আর দেখেনি, তো আজকে ধুয়ে দিল, তো সে বলে মা চলে গেল। তো এখন ঝাড় দিয়ে দেবো। আর আমি কিন্তু বাড়ির সামনের উঠোন আগেই ঝাড় দিয়েছি, তো ঝাড় দিতে আমার অনেকটা সময় লেগে যায়। বাড়ির সামনের উঠোন, তারপর এই দিকটা বাড়ির ভেতরকার উঠোন, তো অনেক লেগেছে, মানে বাড়ির ভেতরকার উঠোন আগেই ঝাড় দিয়েছি। তো ঝাড় দেওয়া আমার হয়ে গেছে। এদিকে এসেছি পিসি, তো মা ফিরে এসেছে, মায়ের পিছিয়ে পিছিয়ে পিসি এসেছে, কারণ নিতে এসেছে ঔষধ, মানে প্যারাসিটামল, জ্বরের ঔষধ। তো পিসিকে বললাম যে পিসি বস, পিসি বললো না বসবে না, কারণ পিসি কাজ করে এসেছে, তো এখান থেকে গিয়ে আবার খাবে,
খাওয়া দাওয়া করে এখন বেরোবো সেলাই করতে। তো এখানে জিনিস নিলাম, প্লাজো প্যান্ট 2টো, নাইটি 6টা আর একটা চুড়িদার। দেখি কত দূর কাজ এগোনো যায়। আর নিয়েছি রং, রয়্যাল টেইলার্স মার্কার। গোটা প্যাকেটটি নিয়ে যাব না, এই যে একটি মাত্র নিলাম। তো মাসির কাছে তো রং নেই, মানে চল্ক নেই, একটি চল্ক নিয়ে নিলাম। প্যাকেটটা রেখে দিই। চুড়িদারটি মায়ের গায়ে দিয়ে একটু হেসে ফেলেছিলাম, কারণ এই জামাগুলো মা কোনোদিনও পরেনি। তো স্কুলে যখন মায়েদের শারীর শিক্ষা পরীক্ষা হতো, কী করতো, স্কুলের পোশাক পরতো, মানে চুড়িদার পরতো, পরে উপরে পরতো শাড়ি, এইভাবে যেত। চুড়িদার পরতে মায়েরা খুব লজ্জা পেত। দেখো মা, জামালা তুলে থুস। আচ্ছা, যার কাছে আমি নিয়ে যাচ্ছি সেলাই করতে, তো সম্পর্কে হয় আমার মাসি, কিন্তু বয়সে আমার থেকে ছোট। তো সেই মাসি সেলাই করে আরও অনেক কিছু, জামা কাপড় চোপড়, বাচ্চাদের জামা কাপড় চোপড়, এগুলো মালিকের কাছ থেকে নিয়ে এসে ও সেলাই করে। তো সবে মাত্র খাওয়া দাওয়া করে উঠেছে, এখন বসে বসে গল্প করছি। আর আমি এখানে কী করছি, চন্দন কাঠি তুলছি। ওই যে ডাল তুলতে গিয়েছিলাম ওই নাইটিটা, তো নাইটিটাতে চন্দন কাঠিতে ভর্তি হয়ে গেছে। এগুলো তুলে পরে মাসির সাথে একটু গল্প করে এগুলো রেখে দিয়ে বাড়ি সেলাই করবে। এখন সন্ধে লেগে গেছে, ফিরছি বাড়ি যাই, দিয়ে সন্ধে দিয়ে দেবো। ফিরে এসে সন্ধে দিয়ে দিলাম, আর মা এখন রাতের খাবার তৈরি করছে। তো ভাই ওদিকে রেডি হয়ে আবার চলে গেল বাজারে। কুতি তুললু মা শাকগুলো। ডিউটি থেকে ফিরে এসে মা তুলে এনেছে শাক। তো অনেক অনেক রকমের শাক রয়েছে এখানে, দাঁড়ান তুলে রেখেছি। একলাই তুললু, বাহ সুন্দর শাক তো, মিশালি শাক। এত কাঞ্চি শালা কোটে পালু মা? পটল বাড়ি। হ্যাঁ, মুই আজকে যাওয়ার তো টাটকা টাটকা শাক অনেক কিছু রয়েছে এখানে, যেমন রয়েছে দণ্ডকলস, এগুলো হ্যাঁ দণ্ডকলস, আমরা বলি কান সীসা। এগুলো দণ্ডকলস, আমরা বলি কান সীসা। মূলো শাক রয়েছে, নাপা শাক রয়েছে, আর কি ও সর্ষে শাক, মূলে না হয় তাহলে, না এলে সর্ষে। আর এই শাকটিকে কি বলেন আমি যে নাম জানি না। অনেক অনেক শাক রয়েছে, কুসুমি শাকও আছে। আমরা বলি এই শাকগুলোকে উষ্ণি কিংবা শুষ্নি, একটুখানি গলায় ধরে এই শাকগুলো খেলে। আর মুখের রুচি, এই শাকগুলো যদি খাওয়া হয়, মুখের রুচি না থাকলে মুখের রুচি ফেরে, ভালো লাগে খেতে। মা শাক তুলে একদম বেছে পরিষ্কার করে নিয়েছে, এখন আমি এগুলো কলে ধুয়ে দেবো। মা এদিকে রান্না করছে। সেলাই করতে নিয়ে যাওয়ার কথা ছিল 2টো প্লাজো প্যান্ট, একটা চুড়িদার আর 6টা নাইটি, কিন্তু আমি শেষ পর্যন্ত নিয়ে গেছিলাম ওই 6টা নাইটি। প্লাজো 2টো আর চুড়িদারটি নিয়ে যাইনি, কারণ অনেক ভিড় হয়ে যাচ্ছে। তো মাসির চাপ হয়ে যেতে পারে, যার কারণে শুধুমাত্র 6টি নাইটি নিয়ে গেছি। আর ওইগুলো আমি পরে আরেকদিন নিয়ে যাব। তো গল্প করতে করতে এদিকে আমার কাজ প্রায় হয়ে গেছে, মানে শাকগুলো ধুয়ে নিলাম ভালো করে কলের জলে। এরপর রাস্তায় যে ডিপ টিউবওয়েল রয়েছে ওখান থেকে জল নিয়ে এসেছি, ডিপ কলের জল, কারণ আমাদের কলের জল যেহেতু একদমই ভালো নয়। তো ডিপ টিউবওয়েলের জলে দিয়ে ধুলে একটুখানি শাকগুলো দেখতে ভালো লাগবে, যার কারণে ভালো জল দিয়ে আরেকবার শাকগুলো ধুয়ে নিলাম। ধুয়ে এদিকে এরপর চলুন মাকে দিয়ে দেবো, মায়ের দেখে রান্না কত দূর এগুলো। অনেক রকমের শাক রয়েছে এখানে, তো একসাথে এত এত শাক ভাজা খেতে বেশ ভালোই লাগে। কিসের পিঠে ভাজবো? হ্যাঁ মা এখানে কি করছে? মা কি করবো? পিঠে ভাজবো। বললে কি চালের গুঁড়ো না আটা? মিশেল ময়দাও দিছিস? কিসের পিঠে করবো?
ওইদিকে মা কাজ করুক, আমি ওইদিকে দেখি কি করতে পারি। মোর কি কোনো কাজ আছে এটি? কতটুক দিন দে দে মায়ের পিঠা ভাজা হয়ে গেছে। কিসের পিঠা ভাজলো এলে? একটা খায়া দেখিম, পারমিশন নেন আগে। পকোড়ার মতো হয়েছে। গরম গরম পিঠে দেখে আর লোভ সামলাতে পারলাম না, তো একটা তুলে নিলাম। আর বাবা এখন ফিরে এসেছে, তো বাবা আবার নিয়ে এসছে পকোড়ার সাথে আলুর চপ। তো এগুলো রয়েছে গরম গরম, তো খেয়ে দেখি একটা কেমন হয়েছে। আর পিঠে যেহেতু মিষ্টি, তো মিষ্টিটা আমি খুব একটা খেতে ভালোবাসি না। আর পকোড়া রয়েছে বেশ, নুন রয়েছে, ঝাল রয়েছে, নুন ঝাল রয়েছে, এগুলো খেতে আমার ভালো লাগে, বেশ ভালো লেগেছে। তো যাই হোক, এরপরে কী করা যায় দেখি, রাতের খাবার খাবো। মায়ের রান্না হয়ে গেছে, মানে ভাত হয়েছে, সাথে শাক ভাজা হয়েছে, আর আমি করেছি আলু মাখা। তো শাক ভাজার সাথে আলু মাখা খেতে আমার খুব ভালো লাগে। তো আলু মাখাও হয়ে গেছে ওইদিকে। এখন একটুখানি পকোড়া খেয়ে চলুন রাতের খাবার খেয়ে নেবো। মায়ের পিঠে ভাজা হয়ে গেছে, ভাই বাজার থেকে ফিরে এসেছে। তো এরপর সকলে মিলে বসে একসাথে খেয়ে নিলাম শাক ভাজা, আলু মাখা, পকোড়া, সাথে আলু স্কোয়াশের সবজি। খাওয়া দাওয়ার পর ঘরে ফিরে এসেছি। আর এখন যেহেতু শীতের দিন, মানে ঠান্ডার দিন, হাত পা একটুখানি শুকনো শুকনো হয়ে যায়, সে কারণে হাতে পায়ে একটু ভ্যাসলিন মেখে নেব, সাথে একটুখানি ঠোঁটেও ভ্যাসলিন মেখে নিলাম। তো যাই হোক, আর বেশি দেরি করছি না, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ফিরে আসছে একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সাবধানে থাকুন।